এসআইআর এর মধ্যে রাজ্যে এসে আজকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী এবং অনুপ্রবেশ নিয়ে সরব হলেন তিনি। অনুপ্রবেশকারীদের মদত দিতেই এসআইআর বিরোধিতায় তৃণমূল। অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সবচেয়ে প্রিয়, এটাই তৃণমূলের আসল চেহারা, এভাবেই আক্রমণ সারিয়েছেন নরেন্দ্র মোদী। के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা, কিন্তু ঘন কুয়াশার কারণে রানাঘাটে পৌঁছেও ফিরতে হয় প্রধানমন্ত্রীকে। আর তারপর অডিওর মাধ্যমে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়ারা, কিন্তু নাগরিকত্ব নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী। নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর মুখে জয় নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মার উল্লেখ। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ, কিন্তু তুললেন না নাগরিকত্ব প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले, अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা, তাই নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, অবশ্যই সেদিকে তারা তাকিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে মতুয়াদের প্রসঙ্গ। আর মতুয়ারা যারা আজকে এসেছিলেন তারা কি বললেন শুনবো। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা।
আরও কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরও বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুক। এসআইআর এর মধ্যে রাজ্যে এসে নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়বার নাম। এরপর সাংসদ মমতা ঠাকুর তিনি কি বললেন শুনুন। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকে দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়াগড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশা ভরসা দিয়ে যাবে যে যাদের এতগুলো মানুষের এসআইআর এর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো, যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল, সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতোদের চেনে না, যে মতোদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছেন, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতোদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। তাহিরপুরে নেতাজি পার্কে নরেন্দ্র মোদীর সভা বাতিল হয়ে গেছে এবং হতাশ যারা এসছিলেন সমর্থকরা তারা ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোদীর কাট আউট নিয়ে ফিরে যাচ্ছেন। আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী এলেন নাকি? মোদীজি এসছে, আমরা না এসছে আমরা খুশি। সে একটা দেশের প্রধানমন্ত্রী, হেলিকপ্টারে উঠতে পারেনি বলে সে আসতে পারেনি। আসার জন্য এখানে 2 ঘন্টা এয়ারপোর্টে মোদীজি বসেছিল, আকাশের ওয়েদারের জন্য সে আসতে পারেনি। আপনারা কতটা আশা নিয়ে এসেছেন? আমরা যতটা আশা নিয়ে আসি ততটা আশা নিয়ে আছি আমরা। সে এসছে তাতেও খুশি, আর না এসছে তাতেও খুশি। যান্ত্রিক গোলযোগের জন্য আসতে পারেননি উনি, এই ওয়েদারের এই অবস্থা, ওই জন্যই আসতে পারেননি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার মানে ব্যাপারটাই আলাদা। উনি আসছেন, এটাই বড় কথা। এইবার আসতে পারবেন না, আগামীতে আসবেন। এখন এটা তো কারোর হাতে নেই। ওয়েদার দুর্যোগের জন্য আসতে পারলো না, আর কি হবে, এই আছে মেন কথা। আমাদের তাতে আর কি করা যাবে, কিছু করার নেই। আমরা এসছি তো অনেক দূর থেকে, না এসছিলাম। আমরা আশা করি মোদি আবার পরে প্রোগ্রাম করুক, আমরা আবার আসবো। যদি নাও আসতে পারে তাও আমরা তার সাথে আছি। ওনার সিকিউরিটি সবার আগে, আমরা এর জন্য গর্বিত। উনি আসতে পারেনি তাও গর্বিত। কেন? ওয়েদারটা ওনাকে দেখে হয়নি, ওয়েদার হচ্ছে ওয়েদার মতো। সুতরাং আমরা ওনার সাথে আছি, সবসময় থাকবো। জয় শ্রীরাম। আমাদের ভালো লাগলো শুনে, এবার তিনি তো আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত। এবার আবহাওয়ার জন্য আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা খুশি। কি করা যাবে, কুয়াশার জন্য বললো, উনি বললো নামতে পারেনি হেলিকপ্টার, সে জন্য কিছু করা যাবে না। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে কুয়াশার জন্য হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা আজকে প্রধানমন্ত্রীর দর্শন পাইনি, তাই আমরা খুবই দুঃখিত হয়ে বাড়ি যাচ্ছি। আজকে থেকে এসছি, কোন সময় এসছি, উনিকে দেখার জন্যই তো আসা হয়েছে। সেটা যখন দেখতে পারলাম না, আমাদের মনে তো কষ্ট হবেই। আমার অত কষ্ট হয়নি, আমি তো এমনি দেখেছি, তারপরে ও আমার কোনো ব্যাপার না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.